সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্ন যেটা আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, বিখ্যাত একটি নাম, উমামা ফাতেমার নাম আপনারা শুনেছেন, ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মুদ্রা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে 1 মাস পর জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। মানে উনি একটু ব্যঙ্গ করেছেন। ওনার যে ফেসবুক পোস্টটা আছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, তাতে করে আপনাদের পক্ষে বোঝাবো সুবিধা হবে যে উনি কি বলতে চেয়েছেন, ওনার পুরো ভাষ্যের জায়গাটা কি। তো পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ের এই 1 মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে? 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টার মাইন্ড। কেমন লাগলো আইডিয়াটা? আইডিয়াটা ভালো লাগছে। প্রশ্ন আমরা হার্ট অফ বাংলায় সাধারণত নিজেরাই প্রশ্ন করি, কিন্তু আজকে উমামা ফাতেমার প্রশ্নটা ভালো লাগছে। ফলত ওনার এই যে প্রশ্ন জিজ্ঞাসা যে আইডিয়াটা কেমন লাগলো, আইডিয়াটা ভেরি নাইস। উমামা ফাতেমা আসলে কি বুঝিয়েছেন সেটা কিন্তু আমরা বলতে পারি, খুব গভীর বিশ্লেষণে না গিয়েও বলা যায় বাংলাদেশের একটা ট্রেন্ড হচ্ছে চেতনা বিক্রি করা। সেটা 71-এ স্বাধীনতা যুদ্ধের চেতনা হইতে পারে, 90-এর গণ আন্দোলনের চেতনা হইতে পারে, এই যে 24-এর জুলাই আগস্ট আন্দোলনের চেতনাও হইতে পারে। মুখে বলা হয় যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, কিন্তু বাস্তবে কাজের মধ্যে গিয়ে বা যে কোনো কথাবার্তা, কাজ, আচরণ যা কিছু আছে সেগুলির মধ্যে ভিন্ন কিছু খেয়াল করা যায়নি। সুপ্রিয় দর্শক, একটা বিষয় আমি একটু খেয়াল করতে বলি, আপনারাও জিনিসটা জানেন। সেটা হচ্ছে যে এই যে 24-এর জুলাইয়ে আগস্টে যে পরিবর্তনটা ঘটে গেল, সেই পরিবর্তনের মূল কথাটা ছিল, ছাত্রদের আন্দোলনের মূল বিষয়টা ছিল বৈষম্যকে বিরোধ করতে হবে, কোটা নয় মেধার ভিত্তিতে মানুষ এগিয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের যে কোটাটা ছিল সেটা নিয়ে আপত্তি ছিল ছাত্রদের, তারা সেখান থেকে আন্দোলনটা শুরু করে। এই আন্দোলনটা নতুন ছিল না, 2018-তেও ছাত্ররা আন্দোলনে নেমেছিল। আমি যতদূর মনে পড়ে যে এই কোটাটা সরকার বাতিল করেছিলেন, আওয়ামী লীগ সরকারই, কিন্তু পরবর্তীতে আবারও কেউ একজন রিট করে সেটাকে আবার ফিরিয়ে আনেন। তো ছাত্ররা এটার প্রবল বিরোধিতা করেছে। বিরোধিতা করার পরে সেই তাদের এই বিরোধিতা আন্দোলনের দ্বিতীয় অংশে, মানে 24-এ যখন আবারও আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনটা হয়ে উঠলো অগ্নিগর্ভ। এবং এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে সরকারের পতন ঘটে যায়, অনেক বড় অর্জন আমরা লাভ করি। কিন্তু বাস্তবতাটা কি? সবচাইতে হাস্যকর বাস্তবতা, মানে প্যারাডক্স, ফার্স ও প্রহসনও বলা যায়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জুলাই যোদ্ধাদের জন্য পরবর্তীতে সময়ে কোটা নির্ধারণ করা হয়েছে। তখন আর মেধা না কোটা, মেধা মেধা এই স্লোগান পিছনে পড়ে গেছে। তার মানে সব আগের মতোই চলবে, কোনো পরিবর্তনই হয় নাই। আগে এক দল লুইটা পুইটা খাইতো, সিস্টেমে চলতো, এখন অন্য দল সেটা করতেছে। এটাই আসলে বাস্তবতা। সবকিছু আগের মতোই আছে। চেতনা শুধুমাত্র 71-এর স্বাধীনতার চেতনা কেন বিক্রি করা হবে? শেখ মুজিবকেই কেন বা বিক্রি করা হবে? শুধুমাত্র 90-এর গণ আন্দোলনকে ওইভাবে বিক্রি করতে চাওয়া হয় নাই। তারপরেও 90-এর গণ আন্দোলনের চেতনা নিয়ে অনেকে কথা বলে, তো সেটা একটা লেভেল সেটা আছে। আর 24-এর জুলাই আন্দোলনকে ব্যাপকভাবে মার্কেটিং করা হয়েছে এবং সেটার সৌন্দর্য, মাধুর্য এবং সেটার যে অভিনবত্ব, এই জায়গাগুলিকে ধূলিসাৎ করে দিয়ে এই জুলাই চেতনাকেও নিয়ে রাজনীতি করা, এটাকে ক্যাশ করা, এই মানসিকতাটা কিন্তু রয়ে গেছে। সেটা উমামা ফাতেমার পোস্টের মধ্যে স্যাটায়ারের ভঙ্গিতে খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। উমামা ফাতেমা যে প্রশ্নটা করেছেন
সেই প্রশ্নটার উত্তর আমরা তো সাধারণত উত্তর সরাসরি বলতে পারি না যে উত্তরটা কেমন, কিন্তু এক্ষেত্রে উত্তরটা খুব স্পষ্ট যে উনি জানতে চেয়েছেন আইডিয়াটা কেমন। আমাদের কাছে মনে হয় আইডিয়াটা ভেরি ভেরি ফ্যান্টাস্টিক এবং নাইস, খুবই ভালো, উত্তম এবং হৃদয়গ্রাহী, এটাই আমি বলবো। এবং আশা করব জুলাই চেতনাকেও অন্য অন্য চেতনা বিক্রিকারীদের যে লেভেলে তারা চলাফেরা করেন সেই জায়গা থেকে ফিরে আসার নতুন কোনো আদর্শ দেশ গড়ার কোনো বিষয়কে সামনে আনতে এরা পারে কিনা সেটা দেখার জন্য অপেক্ষায় থাকা যায়, কিন্তু সম্ভাবনা খুবই কম বলে মনে হয়। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জানাতে পারেন। ধন্যবাদ এখনকার মতো।